হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো G8 এ। আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বই থেকে অষ্টম অধ্যায় অর্থাৎ ফাংশন এবং ফাংশনের লেখচিত্র অধ্যায় থেকে এক ফাংশন এবং সার্বিক ফাংশন সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, তোমরা বোর্ডে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এখন আমরা এই সমস্যাটির সমাধান বের করব। এখানে বলা হয়েছে f একটি ফাংশন যাকে ডিফাইন করা হয়েছে r মাইনাস হাফ থেকে r মাইনাস হাফ পর্যন্ত, অর্থাৎ এই অংশটি হচ্ছে আমাদের ডোমেইন, যা আমরা ইতিমধ্যেই শিখে ফেলেছি। আমাদের ডোমেইনের ভেতরে বাস্তব সংখ্যা r এর সবগুলো ভ্যালু থাকবে শুধুমাত্র মাইনাস হাফ ছাড়া, এবং এই অংশটুকু হচ্ছে আমাদের কোডোমেইন, যেখানে বাস্তব সংখ্যা r এর সবগুলো ভ্যালু থাকবে শুধুমাত্র পজিটিভ হাফ ছাড়া। ফাংশনটিকে ডিফাইন করা হয়েছে এই বীজগাণিতিক রাশি দ্বারা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই ফাংশনটি আসলে একক কিনা এবং এই ফাংশনটি আসলে সার্বিক কিনা। এখন বন্ধুরা, আমরা আগেই বলেছিলাম কোনো ফাংশন একক কিনা তা প্রমাণ করতে হলে আমাদেরকে শুরুতেই বুঝে নিতে হবে ফাংশনটি একক কিনা। আর তা বুঝে নেওয়ার জন্য আমরা তিন ধরনের ফাংশনের ফর্ম শিখেছিলাম। একটি ছিল x এর পাওয়ার জোড় সংখ্যা, দ্বিতীয়টি ছিল কোনো ত্রিকোণমিতিক ফাংশন এবং তৃতীয়টি ছিল পরমমান ফাংশন। আমাদের এই ফাংশনটিতে x এর পাওয়ার তোমরা দেখতে পাচ্ছ এখানেও 1, এখানেও 1, তার মানে x এর পাওয়ার জোড় সংখ্যা নয়, এটি কোনো ত্রিকোণমিতিক ফাংশনও নয় এবং এটি কোনো পরমমান ফাংশনও নয়। তার মানে আমরা প্রমাণ করার আগেই বুঝে গেছি যে আমাদের f of x কিন্তু আসলে একটি একক ফাংশন। তাহলে আমরা এটিকে একক ফাংশন হিসেবে প্রমাণ করার যে পদ্ধতিটি শিখেছিলাম সেই পদ্ধতিটি এখানে আমরা অনুসরণ করব। তাহলে শুরুতেই আমরা ধরে নেব আমরা এই অংশে সমাধান লিখব। তাহলে শুরুতেই আমরা ধরে নিব x1 এবং x2 দুটি ভ্যালু আমাদের ডোমেইন থেকে, যারা বিলংস টু ডোম অফ f, এবং আমরা আরও ধরে নিব এই x1 কে যদি আমরা এই ফাংশনে বসাই তাহলে আমরা এর আউটপুট পেয়ে যাব f of x1, এবং এই x2 কে যদি আমরা এই ফাংশনে বসাই আমরা আউটপুট পেয়ে যাব f of x2, এবং আমরা এই দুটো আউটপুটকে আসলে সমান ধরে নেব। এখন যদি আমরা প্রমাণ করতে পারি এই দুটি আউটপুট সমান হলে এদের ইনপুটও আসলে সমান, তাহলে কিন্তু ফাংশনটি একক হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, আমরা সেই প্রমাণটি করার চেষ্টা করি। f of x1 অর্থাৎ x এর জায়গায় x1 বসাচ্ছি, তাহলে এখানে যত জায়গায় x আছে সব জায়গায় x1 বসে যাবে। x1 minus 3 divided by 2x1 plus 1 সমান, এই পাশে আমরা লিখতে পারি x2 minus 3 divided by 2x2 plus 1। এখান থেকে তোমরা দেখতে পাবে আমরা যদি r গুণন করে দেই ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে আমরা পেয়ে যাই 2x1 plus 1 into x2 minus 3 equal to, আমরা এই অংশের সাথে এই অংশের মাল্টিপ্লিকেশন বের করব। তাহলে আমরা লিখতে পারি x1 minus 3 into 2x2 plus 1। তাহলে বন্ধুরা, আমরা এই গুণ অংশটি সম্পন্ন করি। 2x1 এর সাথে x2 যদি আমরা মাল্টিপ্লাই করি আমরা পেয়ে যাই 2x1 x2
এই অংশের সাথে এই অংশের মাল্টিপ্লিকেশন করলে আমরা পেয়ে যাই 3 দুগুণা 6x1। এবার আমরা 1 এর সাথে x2 মাল্টিপ্লাই করলে পেয়ে যাব পজিটিভ x2, 1 এর সাথে -3 কে করলে পেয়ে যাব -3। একইভাবে এই পাশে যদি আমরা মাল্টিপ্লাই করি x1 এর সাথে 2x2 মাল্টিপ্লাই করব, আমরা পেয়ে যাব 2x1 x2, x1 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব পজিটিভ x1, 3 এর সাথে আমরা -3 এর সাথে 2x2 কে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব -6x2 এবং -3 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব -3। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে -3 এখানে -3, আমরা এই দুটোকে বাদ দিতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এখানে 2x1 x2, এখানেও 2x1 x2, দুটোই পজিটিভ, সমীকরণের দুই পাশে আছে, আমরা এটাকে বাদ দিতে পারি। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি -6x1, এই পাশে আছে +x1, আমরা এটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে -x1 ইকুয়াল টু আমাদের রাইট সাইডে ছিল -6x2, আমরা এই x2 কে রাইট সাইডে নিয়ে গেলে হয়ে যাবে -x2। তার মানে আমরা সমীকরণের বাম পাশে x1 এর রাশিগুলোকে রাখলাম এবং ডান পাশে x2 এর রাশিগুলোকে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি -6x1 -x1 মানে -7x1, আর অনুরূপভাবে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি -7x2। এবার আমরা -7 যদি ডান পাশে নিয়ে আসি তাহলে লিখতে পারি বাম পাশে থেকে যায় x1, ডান পাশে অলরেডি আমাদের ছিল -7x2, যেহেতু -7 এখানে গুণ আকারে আছে, ডান পাশে আসলে সেটি ভাগ আকারে চলে আসবে। তার মানে তোমরা বুঝতেই পারছো -7 ক্যান্সেল আউট, সুতরাং আমাদের কাছে থেকে গেল x1 ইকুয়াল টু x2। তাহলে আমরা বলেছিলাম x1 x2 এই দুটোর আউটপুটকে সমান ধরে নিয়ে আমরা যদি ইনপুট দুটোকে সমান দেখাতে পারি তাহলে বলতে পারবো এরা আসলে এক এক ফাংশন। ওকে বন্ধুরা, আমরা আমাদের সমস্যার প্রথম অংশটি সমাধান করে ফেলেছি, এরা এক এক ফাংশন, তা আমরা দেখিয়ে দিলাম। এখন আমরা সার্বিক ফাংশন কিনা আমাদের f of x সেটা প্রমাণ করার চেষ্টা করব। আমরা শুরুতেই বলেছিলাম সার্বিক ফাংশন হওয়ার জন্য শর্ত হচ্ছে আমাদের রেঞ্জ সমান হতে হবে কোডোমেইনের। আমাদের কোডোমেইন সেট দেয়া হয়েছে, বাস্তব সংখ্যার সেট থেকে হাফ বাদ যাবে, তাহলে আমরা যদি প্রমাণ করতে পারি আমাদের রেঞ্জ সেট আসলে বাস্তব সংখ্যার সেট থেকে হাফ বাদ দিলে পেয়ে যাই, তাহলে আমরা আসলে এটিকে সার্বিক ফাংশন হিসেবে প্রমাণ করতে পারবো, আদারওয়াইজ এটি সার্বিক ফাংশন হবে না। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ফাংশন থেকে রেঞ্জের ভ্যালুটা বের করে ফেলা। এবং বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখেছো আমরা এই ফাংশনের রেঞ্জ ইতিপূর্বে বের করেছি, আর সেটি করার জন্য আমাদেরকে বিপরীত ফাংশনের ধারণা ব্যবহার করতে হবে। তাহলে এর যদি আমরা বিপরীত ফাংশন বের করি তাহলে আমাদেরকে শুরুতেই ধরে নিতে হবে, এটা আমরা দ্বিতীয় অংশটি প্রমাণ করছি, এটি ছিল আমাদের প্রথম অংশ, অর্থাৎ এক একটা হচ্ছে আমাদের প্রথম অংশ, সার্বিক ফাংশন কিনা সেটি আমরা দ্বিতীয় অংশ হিসেবে প্রমাণ করছি। আমরা ধরে নেব y ইকুয়াল টু f of x ইকুয়াল টু x minus 3 divided by 2x plus 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এই অংশটুকু থেকে আমরা বলতে পারি x is equal to f inverse y, যেটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। এখন আমরা y equal to এই অংশটুকু লিখতে পারি, তাহলে আমরা লিখব y equal to x minus 3 divided by 2x plus 1। আমাদের উদ্দেশ্য হচ্ছে x কে এক পাশে রেখে বাকি সব টার্মগুলোকে অন্য পাশে নিয়ে যাওয়া। তাহলে আমরা যেটা করতে পারি y কে
2x প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমরা পেয়ে যাই 2xy প্লাস 1 কে দিয়ে করলে পেয়ে যাই y ইকুয়াল টু x মাইনাস 3 আর y এর নিচে একটি 1 আছে, এদেরকে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাই x মাইনাস 3। এখান থেকে আমরা যদি x মাইনাস 3, x কে আমরা রাইট সাইডে নিয়ে আসলে আমরা লিখতে পারি 2xy মাইনাস x ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস 3, y কে আমরা রাইট সাইডে নিয়ে গেলে মাইনাস y। এখান থেকে আমরা x কমন নিতে পারি, তাহলে আমাদের কাছে থাকবে 2y, এখানে থাকবে মাইনাস 1, আর এখানে আমরা পেয়ে গেলাম মাইনাস 3 মাইনাস y। তাহলে বাম পাশে x থাকলো, ডান পাশে আমরা বাকি সব কিছুকে সাকসেসফুলি নিয়ে গেলাম। এখন দেখো বন্ধুরা, x সমান আমরা 1 নম্বর সমীকরণ থেকে পেয়ে গেলাম f ইনভার্স y। মাইনাস 3 মাইনাস y ডিভাইডেড বাই 2y মাইনাস 1। তাহলে y এর জায়গায় আমরা যদি চলক x কে বসিয়ে দেই, তাহলে আমরা পেয়ে যাব f ইনভার্স x ইজ ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস x ডিভাইডেড বাই 2x মাইনাস 1। তাহলে এটি হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। এই ফাংশনের ডোমেইন আর মূল ফাংশনের রেঞ্জ তার আসলে সমান হবে। তাহলে এই ফাংশনের ডোমেইন কি হবে? ভগ্নাংশের নিচের অংশ অর্থাৎ হর, সেটা কিন্তু 0 হতে পারবে না। তাহলে আমরা লিখি 2x মাইনাস 1 ক্যান নট বি 0। সেখান থেকে আমরা আসলে পেয়ে যাব x ক্যান নট বি হাফ। তাহলে ডোমেইন অফ f ইনভার্স is as same as range of f of x। তাহলে আমরা বলতে পারি রেঞ্জ অফ f হবে বাস্তব সংখ্যার সেট r, সেখান থেকে হাফ হতে পারবে না, তাহলে আমরা হাফটাকে বাদ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রেঞ্জ অফ f। এবং আমরা যদি লক্ষ্য করি, আমাদের কোডোমেইন অফ f ছিল এই অংশটুকু, বাস্তব সংখ্যার সেট r বিয়োগ সাবসেট অফ হাফ। তাহলে তোমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ রেঞ্জ অফ f অ্যান্ড কোডোমেইন অফ f আসলে সমান। রেঞ্জ ইকুয়াল টু কোডোমেইন। এবং আমরা শুরুতেই বলেছিলাম এরা যদি সমান হয় তাহলে আমরা আসলে এদেরকে সার্বিক ফাংশন বলতে পারবো। তাহলে বন্ধুরা, আমাদের এই গিভেন ফাংশনটি আসলে একই সাথে এক এবং সার্বিক ফাংশন, এবং তা আমরা খুব সাকসেসফুলি প্রমাণ করে ফেললাম। বন্ধুরা, আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথী থেকো।